আজ আমরা তৈরি করব সয়াবিন মুইঠা। চলুন দেখা যাক খুব সহজে খুব সুন্দর একটি রেসিপি কিভাবে তৈরি করছি। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। বেশি ভাজবো না, 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। এবার এটিকে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেব জল, দেব হাফ চামচ নুন, দিয়ে দেব সয়াবিন, সয়াবিন গুলো 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। সেদ্ধ সয়াবিন গুলোকে ঠান্ডা জলে ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট হবে না, এরকম হালকা দানা দানা থাকবে। দেব নুন, যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই সামান্য নুন দিলাম। হলুদ গুঁড়ো, যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। দেব বেসন, এখানে আমি 2 চামচ বেসন দিলাম। এবার এগুলোকে মেখে নেব। কোনো জলের প্রয়োজন নেই, সয়াবিন সেদ্ধ করার সময় যে জল ছিল সেই জলেই হয়ে যাবে। চাইলে এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যেহেতু গোলমরিচ দিয়েছি তাই আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না। হাতের সাহায্যে এইভাবে মুঠা তৈরি করে নেব। ঠিক এইভাবে গড়ে নিতে হবে। সব মুইঠাগুলো এভাবে গড়ে নিলাম। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সরষের তেল, আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, মুইঠাগুলো ছেড়ে দেব। মুঠাগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই ভাজা তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, 1 টুকরো তেজপাতা, সামান্য গোটা জিরে, একটি মিডিয়ামের সাহায্যে আলুকে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। টমেটো কুচি, এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে হাফ ইঞ্চি আদা নিয়েছি আর 5টি কাঁচা লঙ্কা। দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য।
মশলাগুলো আলু খুব ভালোভাবে কষে নিয়েছি, এখন দিয়ে দেব জল। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠাগুলো দিয়ে আরো 3-4 মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি, সামান্য গরম মশলা গুঁড়ো, দেব 1/2 চামচ ঘি। আমাদের সয়াবিনের মুইঠা একদম রেডি। এবার এটিকে নামিয়ে নেব। একটু ঝোল রাখবো, কারণ মুইঠা থেকে একটু ঝোল টেনে নেবে। আমাদের সয়াবিনের মুইঠা একদম রেডি। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।